কারণ আপনি যদি দেখেন নির্বাচিত সরকার আবারও যদি কেউ আসে, পেছনে আওয়ামী লীগ যা করছে ভবিষ্যতে যারাই আসবে না কেন তারা ওই একই রকম করবে। একদম আহামরি যে একটা অনেক পার্থক্য তা না, ওই দেখবেন সেম টু সেমই হবে। সুতরাং এই সরকারের মাধ্যমেই আমরা যেই সংস্কারগুলো আছে এবং কি যদি আমাদের প্রয়োজন হয় সংবিধানের কিছু কিছু জায়গায় যদি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করেও যদি আমাদের সংবিধান সংস্কারের মাধ্যমে যদি আমাদের ভালো একটা পরিবেশ তৈরি করতে হয়, আমাদের সেই দিকেই সকলের ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। এই সরকারকে আরো 1 থেকে 2 বছর সময় দেওয়া, এবং কারণ যে সংস্কারগুলো কাজগুলো আছে এটা আমাদের যদি এই সরকারকে আমরা যদি সময় না দেয় তাহলে এটা সম্ভব না। বর্তমান প্রেক্ষাপট যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে একটি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথেই, যেহেতু এটা একটা নির্বাচিত সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের উচিত সকলের সহযোগিতার মাধ্যমে এই সরকারকে আরো কিছু সময় এবং সুযোগ দেওয়া। কেননা যেই সেক্টরগুলোতে সমস্যা আছে এই সেক্টরগুলোকে যদি সংস্কার করতে হয় তাহলে এই সরকারের পক্ষে একা এগুলো সংস্কার করা সম্ভব না। আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে এবং সহযোগিতার মাধ্যমে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করে এগুলো সংস্কারের আমাদের সকলেরই সহযোগিতা করা উচিত। আর নির্বাচনের যে বিষয়টা আমরা পূর্বেও দেখেছি যে নির্বাচনগুলো আসলে ওইভাবে গ্রহণযোগ্য হয়নি আমাদের কাছে। তো সুতরাং একটা নির্বাচনকে সকলের মাধ্যমে গ্রহণযোগ্য করার জন্য যা যা করণীয় সেই সময় তৈরি করতে এই সরকারের যতটুকু সময় প্রয়োজন আমি মনে করি এই সরকারকে সেই সময়টুকু দেওয়া প্রয়োজন। জামাতের ইস্যুটা হচ্ছে, জামাত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ওনাদের অবস্থান থাকলেও যদি ভোটের গণনা করেন বা ভোটের বিবেচনা করেন সেই ক্ষেত্রে ওনারা আমার মনে হয় না 10-20টার বেশি সিট বাংলাদেশে পাবে। তো সেই হিসেবে বাংলাদেশের বড় দল এখন বর্তমানে বিএনপিকে বলা যায়। তো বিএনপি কি চায় না চায় সেটা বিষয় না, আমরা চাইতেছি বাংলাদেশের জনগণ সকলের গ্রহণযোগ্য একটি নির্বাচন। সেই নির্বাচনের জন্য আমার মনে হয় না যে এই আপনার ডিসেম্বরের আগে নির্বাচন দেওয়া ভালো হবে। তো আমি চাই এই সরকারকে আরো 1 থেকে 2 বছর সময় দেওয়া, এবং কারণ যে সংস্কারগুলো কাজগুলো আছে এটা আমাদের যদি এই সরকারকে আমরা যদি সময় না দেয় তাহলে এটা সম্ভব না। অনেকে বলছে 5 বছরের জন্য, আপনি কি মনে করছেন? 5 বছর এটা সময় সাপেক্ষ, যেহেতু বাংলাদেশে একটি রাজনৈতিক নির্ভরশীল দেশ। আমরা রাজনীতিটা সাধারণত কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাই কিন্তু রাজনীতিটা করে থাকি। সুতরাং এতটা সময় হয়তো সবাই মানবে না, তবে আমার মতে 1-2 বছর হলেই এর মধ্যে অন্তত একটা গ্রহণযোগ্য নির্বাচন করার মতো উপযুক্ত সময় এই সরকার সংস্কারের মাধ্যমে তৈরি করতে পারবে, এটা আমি আশা রাখি। ইন্টারন্যাশনালি ডক্টর ইউনূস তো অনেক সুনাম খ্যাতি মানুষ। বাংলাদেশের মানুষ কেন তাকে গ্রহণ করছে? কেউ ভালো মানুষ, কেউ গ্রহণ করছে, কেউ গ্রহণ করছে না, কেন এটা? দেখেন ভাই, একটা মানুষের পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের ভালো দিক আছে, খারাপ আছে। আমাকে আপনি পছন্দ করবেন বা আপনি পছন্দ করবেন বিষয়টা এরকম না। সুতরাং ডক্টর ইউনূসের যে মেধা যোগ্যতা যা আছে তা কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো না। কিন্তু বিশ্বের প্রেক্ষাপট যদি আপনি বিবেচনা করেন সেক্ষেত্রে অবশ্যই ডক্টর ইউনূস একজন সুনামধন্য মানুষ, যেহেতু একজন উনি নোবেল বিজয়ী মানুষ। আমি আশা রাখি যে উনি যা ভবিষ্যতে যে পদক্ষেপগুলো নেবে তা অবশ্যই বাংলাদেশের জন্য সুদূরপ্রসারী হবে এবং কি বাংলাদেশের জন্য ভালো হবে। সুতরাং আমি আবারও বলতে চাই যে তাকে কিছুটা সময় দেওয়ার প্রয়োজন। কারণ এই সংস্কারের মাধ্যমে যদি আমরা একটা ভালো দেশ এবং কি দেশের সবকিছু সুন্দরভাবে আমরা সাজাতে চাই, স্বাধীন যে একটা দেশ, স্বাধীন দেশের যে ভাবমূর্তি সেটা যদি আমরা ওইভাবে প্রতিছবিটা তুলে ধরতে চাই তাহলে ডক্টর ইউনূসের মাধ্যমে আমাদের সেই করার একটা সুযোগ আছে, এটা আমাদের করতে হবে। কারণ আপনি যদি দেখেন নির্বাচিত সরকার আবারও যদি কেউ আসে, পেছনে আওয়ামী লীগ যা করছে ভবিষ্যতে যারাই আসবে না কেন তারা ওই একই রকম করবে। একদম আহামরি যে একটা অনেক পার্থক্য তা না, ওই দেখবেন সেম টু সেমই হবে। সুতরাং এই সরকারের মাধ্যমেই আমরা যেই সংস্কারগুলো আছে এবং কি যদি আমাদের প্রয়োজন হয় সংবিধানের কিছু কিছু জায়গায় যদি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করেও যদি আমাদের সংবিধান সংস্কারের মাধ্যমে যদি আমাদের ভালো একটা পরিবেশ তৈরি করতে হয়, আমাদের সেই দিকেই সকলের ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে, এটাই আমি মনে করি ভাই।